মূলত আমি একটা মামলার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আশুলিয়ায় যে লাশ পোড়ানো হয়েছিল, 6 জন ব্যক্তিকে হত্যা করার পর পুড়িয়ে দেওয়া হয়েছিল যাদের লাশ, সেই বিষয়ে আজকে আমাদের তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু আমরা যখন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছিলাম এই মুহূর্তে একটা হঠাৎ করে তথ্য আসে এবং আমরা একটা ভিডিও শনাক্ত করতে পেরেছি, আমরা উদ্ধারও করেছি। তাতে দেখা যাচ্ছে যে এইখানে কারা কিভাবে হত্যা করেছে সেই বিষয়টা আমাদের সামনে এসেছে। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় WEC ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের বিষয় ছিল যে হত্যা করা তো হয়েছে না, হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি, এটা আমরা এখন যাচাই বাছাই করছি। পরবর্তী ডেট হচ্ছে 25 মার্চ, 25 মেতে। হ্যাঁ, 5 তো হলো জি। হ্যাঁ, আর দেখেন এই বিষয়টা সম্পর্কে আদালত প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়, এটা আমাদের বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়, এটা আমরা বলেছি। ট্রাইব্যুনাল বলেছেন যে কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করেন। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আমরা মূল বিবেচ্য বিষয় হচ্ছে কমান্ড স্ট্রাকচার। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া, এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব, এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে